চন্দ জয় রাধা বল্লভ জয় 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 হে জয় নিত্যানন্দ জয় গৌর চন্দ জয় রাধা মাধব জয় জয় হে চিন্তামণি ধাম হে শ্রী বৃন্দাবন পরম সুখদায় জয় 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 হে চিন্তামণি ধাম জয় শ্রী বৃন্দাবন পরম সুখদায় জয় 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 হে চিন্তামণি ধাম এই শ্রী বৃন্দাবন পরম সুখদয় জয় 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 হে জয় নিত্যানন্দ জয় গৌর চন্দ জয় রাধা বল্লভ জয় 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 হে জয় নিত্যানন্দ জয় গৌর চন্দ জয় রাধা মাধব জয় জয় হে अखंड मंडलाकारं व्याप्तमेघेन चराचरं तत्पदं दर्शितं येन तस्मै श्रीगुरवे नमः हे कृष्ण करुणा सिन्धु दीनबन्धु जगत्पते कपेश गोपिकाकान्त राधाकान्त नमस्तुते राधे वृन्दावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये मुख करुति वचन पंगुलंघयपगिरि जति की पाहि तमह बंदे परमानंद श्रीमाधव जय रूप सनातन भट्ट रघुना श्रीजीवी गोपाल भट्ट दासी रघुना এই ছয় গোসাইর করি চরণ বন্দ যাহা হতে বিঘ্ন না অবিষ্ট গুণ চৈতন্যের গুণ কীর্তন অমৃত লহরী প্রেমানন্দে বদন ভরে বল হরি হরি এসো নিতাই এসো গৌর এসো নিতাই এসো গৌর এসো নিতাই এসো গৌর এসো নিতাই এসো গৌর सुनिताय इस गौर सुनिताय इस गौर এসো এসো দুটি ভাই এসো গৌর নিতাই এসো এসো দুটি ভাই গৌর নিতাই एक तो ये सुतुटी भा
এসো গৌর এসো নিতাই এসো গৌর এসো নিতাই এসো গৌর এসো নিতাই এসো গৌর কিবা সুর ধ্বনি সুরধ্বনি আরে সুরধ্বনি 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 তীরে এ
ভাবিনিধি সচিনন্দন আমার গৌরীর কখন কি ভাবে উদয় ভাবে উদয় ওগো সচিনন্দ গৌরামা आज भक्तगण के साथे करे निये भावेर आवेशे सुरध्वनिर तीर आलो करे तिनी मधुमाखा हरिनाम जीवेर द्वारे द्वारे प्रचार करछेन हरिनामेर खेला करछेन मा जे हरिनाम आज आमरा घरे घरे आस्वादन करछि ता सेई खेला हरिनामेर खेला जे खेला आज जीवेर घरे घरे जीवेर हाथे धरे पाए धरे प्रभु भक्तगण के निये जे अपूर्व सेई खेला जे खेला आगे कोनो जुगे कोनो काले छिलो ना हरिनामेर खेला खेलछेन केन हरिनामे जीवके उद्धार करबार जन्य एकदिके लीला एकदिके जीव शिक्षा तिनि जीवेर उद्धारेर तरे एसेछेन ना जीवेर उद्धारेर तरे एसे तिनि कि करछेन तिनि यदि निजे आचरण ना करेन ताहले जीवके उद्धार करबेन कि करे ताई निजे आचरण করছেন কি না তিনি হরিনাম করছেন আর জগৎ জীবকে হরিনাম করাচ্ছেন নিতাই গৌর হরি বল হরিজীব আমি যেমন সদা সর্বদাই দুবাহু তুলে হরিনাম জপ করছি তোরাও হরিনাম কর হ্যাঁ তা প্রভু যখন হরিনাম গাইছেন মা ভক্তগণকে সাথে করে নিয়ে সমস্ত ভক্তকে নিয়ে মধুমাখা হরিনাম জপ করছেন জীবের উদ্ধারের জন্য সেই মহামন্ত্র শাস্ত্রে বললেন এই হরিনামের খেলা যদি কেউ খেলে যদি হরিনাম কেউ জপ করে মহামন্ত্র জপ করে মহাপ্রভু কিন্তু হরিনাম দিয়েছেন জীবের ঘরে ঘরে তাই তো হ্যাঁ তিনি কিন্তু কীর্তন দেননি তিনি কিন্তু কীর্তন প্রচার করেননি তিনি হরিনাম প্রচার করেছেন এই মহামন্ত্র তিনি প্রচার করেছেন তাই গৌরহরিকে বলা হয় সংকীর্তনই কপিতর সংকীর্তনের পিতা তিনি হরিনাম দিয়েছেন কীর্তন তিনি করেননি তাহলে কীর্তন সর্বপ্রথম কোথায় হয় না সেটা সর্বপ্রথম হয়েছিল বাংলাদেশে বাংলাদেশে যে পদ্মা নদী আছে মা পদ্মা নদীর ধারে একটি জায়গা আছে একটা তীর্থস্থান আছে যেটাকে বলা হয় খেতুরি ধাম সেই খেতুরি ধামে নরোত্তম দাস ঠাকুর তিনি সর্বপ্রথম এই কীর্তন করেছিলেন কোন দিন দোল পূর্ণিমা রাত্রে নিতাই গৌর হরি বল তা সেই যে কীর্তন আজ আমরা সবাই ঘরে ঘরে আস্বাদন করছি কিন্তু মহাপ্রভু তিনি দিলেন হরিনাম সংকীর্তন সকলে মিলে যে মহামন্ত্র জপ করা হয় সেই হলো হরিনাম মহামন্ত্র সমস্ত দেবদেবীর পূজা করতে গেলে
যে মন্ত্র আমরা জপ করি সেটা হলো শুধুমাত্র মন্ত্র, আর হরিনামকে বলা হয় মহামন্ত্র। তাই আজ আমার প্রভু সবাইকে নিয়ে মনের আনন্দে সুরধ্বনি তীর আলো করে সেই অপূর্ব হরিনামের খেলা খেলছেন। মহাজন বললেন, দেখো দেখো খেলায় বিনোদ খেলা, আমার গোরা বানা মালিক আজ খেলায় বিনোদ খেলা খেলা, আমার গোরা বন মালিক খেলায় বিনোদ খেলা, আমার গোরা বানা মালিক খেলায় বিনোদ খেলা, গোরা বন মালিক আহা পুলিন বিহার করে, ওই না পুলিন বিহার করে, আহা পুলিন বিহার করে, পুলিন বিহার করে, আমার ভক্ত মন ডলি গো, ভক্ত মন ডলি। ওই না পুলিন বিহার করে, যত ভক্ত মন ডলি গো, ভক্ত মন ডলে। মহাজন বললেন, দেখো দেখো আজ আমার প্রভু তিনি কি করছেন? হরিনামের খেলা করছেন। খেলিছে খেলা, খেলিছে খেলা, খেলিছে খেলা, খেলিছে খেলা, ব্রজ ভাবে বিভোর হয়ে খেলিছে খেলা, ব্রজ ভাবে বিভোর হয়ে খেলিছে খেলা, কলির জীব উদ্ধারের তরে খেলিছে খেলা, কলি জীব উদ্ধারের তরে খেলিছে খেলা, জীবের উদ্ধারের তরে খেলিছে খেলা, ওই না জীবের উদ্ধারের তরে খেলিছে খেলা, আহা পুলিন বিহার করে, যত ভক্ত মন ডলি গো, ভক্ত মন ডলে। হরিনামের খেলা খেলছেন প্রভু আমার। যে হরিনাম যদি যদি কোনো জীব গাইতে পারে, হরিনাম জপ করতে পারে, তাহলে কি হবে মা? দেখবেন হরিনাম এই যে বিনোদ খেলা তিনি খেলছেন, বিনোদ কথার অর্থ হচ্ছে দুটো অর্থ। বিনোদ মানে সুন্দর, আবার বিনোদ মানে নূতন। তাহলে অন্যান্য যুগে কি ধর্ম স্থাপন হয়নি? নিশ্চয়ই হয়েছে। কিন্তু যে হরিনাম আজ দিকে দিকে ছড়িয়ে পড়েছে মা, অন্যান্য যুগে ধর্ম স্থাপন হয়েছে, তার একটা নির্দিষ্ট জায়গা আছে, একটা জায়গার মধ্যে সীমাবদ্ধ। কিন্তু হরিনাম কি একটা নির্দিষ্ট জায়গায় বাঁধা আছে? দেখুন, দাপর যুগে যে ধর্ম প্রচার হয়েছে সেটা কোথায়? 84 ক্রোশ বৃন্দাবনের মধ্যে, তার বাইরে নয়। কিন্তু যে মহামন্ত্র কলিযুগে আমার দয়াল গৌর সুন্দর দয়াল নিতাই চাঁদ নামাচার্য শিলা ঠাকুর হরিদাস অদ্বৈত আচার্য প্রভু যে হরিনাম দিয়েছেন জীবের দ্বারে দ্বারে, এই হরিনাম কি শুধুমাত্র নবদ্বীপে সীমাবদ্ধ, নাকি শুধু ভারতবর্ষেই সীমাবদ্ধ? পৃথিবীতে যত আছে নগর আদি গ্রাম, সর্বত্র প্রচারিবে মোর হরিনাম। তাই তো শাস্ত্রে বললেন, ধন্য কলিযুগ ধন্য, অবতীর্ণ আমার শ্রী চৈতন্য। এমন দয়াল গৌর সুন্দর, এমন করুণাময় ভগবান আর কোনো যুগে কোনো কালে ছিল না। তাই আজ প্রভু আমার ভক্তগণকে নিয়ে খেলা খেলছেন, সারা দিনের ন্যায় খেলা করছেন মা। দেখতে দেখতে দিনের আলো শেষ হতে চলেছে, বেলি অবসান। তাই আজ প্রভু আমার সকল ভক্তকে বলছে, ভক্ত এবার তো ঘরে ফিরতে হবে। চেয়ে দেখো, আহা দিবায়া অবসান প্রভু গৃহেতে চলিল আজ দিবায়া
সানো হেরি প্রভু আমার আজ গৃহেতে চলিল গো দেখো দিবায়াব সানো হেরি প্রভু গৃহেতে চলিল গো দিবায়াব সানো হেরি গৃহেতে চলিল ওগো জননী চরণে আসি ওই না জননী চরণে আসি দেখো জননী চরণে আসি জননী চরণে আসি আজি প্রণাম করিল গো প্রণাম করিল আমার জননী চরণে আসি প্রভু আমার প্রণাম দিল গো প্রণাম দিল প্রণাম করিল প্রণাম করিল প্রভু প্রণাম করিল প্রণাম করিল জননী চরণে আসি প্রণাম করিল জননী চরণে আসি প্রণাম করিল মাতৃভক্তি শিখাবে বলে প্রণাম করিল মাতৃভক্তি শেখাবে বলে প্রণাম করিল মাতৃভক্তি শিখাবে বলে প্রণাম করিল মাতৃভক্তি শেখাবে বলে প্রণাম করিল ওগো জননী চরণে আসি প্রণাম দিল গো প্রণাম করিল আজ এই মায়ের চরণে এসে যেই না প্রণাম করেছে মা মা কি দেখছেন ধুলাই ধূসরায়ঙ্গ গদ গদ ভাই এ রাধা মোহনে কহে প্রেমময় ভাই প্রেমময় আহা। এ রাধা মোহনে কহে আজ রাধা মোহন দাস তিনি কি চাইছেন তিনি চরণ দুটি সেবা করবার জন্য আশা করছেন মা এ রাধা মোহন দাসে কহে পদ করত হিয়াস তার মনের আশা কি যখন কিনা গৌরহরি সারাদিন হরিনামের খেলা করে ফিরে এসেছেন মা ফিরে আসা মাত্রই সারা গায়ে তার ধুলা দর্শন করে মা আমার জিজ্ঞাসা করছে নিতাই ও নিতাই এ কি অবস্থা আমার নিমায় হ্যাঁ রে বাবা এমন ভাবে আমার নিমায়ের গায়ে কে ধুলা মেখে দিয়েছে বল না বাবা কে করেছে এমন কাজ হরি নিতাই হরি কে মা রিল রে আমার নিমায়ে কে মারিল রে কে মারিল রে কে মারিল রে ওরে নিমায়ে কে মারিল রে নিতা কে মারিল রে নিমায়ের কে মারিল রে নিমায়ের কে মারিল রে কি বলছে আমার নিমাইকে কে মেরেছে বাবা সারা গায়ে ধুলা কেন এমন কমল অঙ্গে কঠিন আঘাত এমন কোমল অঙ্গে কঠিন আঘাত এমন কমল অঙ্গে ওরে কঠিন আঘাত এমন কোমল
কেউ তোমার সন্তানকে মারেনি মা, তোমার নিমাইকে মারতে পারে এই নবদ্বীপে কার এত বড় সাহস আছে? তবে শোনো মা, মা বলছে তাহলে আমার নিমাইয়ের গায়ে এত ধুলা লাগলো কোথা থেকে? মা তুমি তো জানো তোমার নিমাই সে তো হরিনামের পাগল, পথে পথে হরিনামের পাগল হয়ে হরিনামে মত্ত হয়ে যখন ধুলায় গড়াগড়ি দেয়, আর সেই নবদ্বীপের ধুলা তার সর্ব অঙ্গে লেগেছে মা। এটা কোনো কারোর আঘাতের ধুলা নয়। মা তাড়াতাড়ি করে কি করছে, সঙ্গে সঙ্গে নিমায়ের সারা গায়ের ধুলা সুন্দর করে মুছিয়ে দিচ্ছেন। তাই গৌর হরিব। যখন সন্তানের অঙ্গ থেকে ধুলাগুলো ঝেড়ে দিচ্ছে মা আমার, মা কাঁদছেন যে আমার নিমায়ের অঙ্গে ধুলা লেগেছে। মা তাড়াতাড়ি করে মুছিয়ে দিচ্ছেন। এমন সময় মহাজন যিনি এই পদ লিখেছেন মা, তিনি বলছেন, হে হে করুণাময়, হে দয়াল, হে গৌর সুন্দর, আজ তোমার সর্ব অঙ্গের ধুলা মা সচি মা তিনি যখন নিজের অঞ্চল দিয়ে মুছিয়ে দিচ্ছেন, শুধু তোমার কাছে একটি নিবেদন মাগো, তুমি তোমার সন্তানের সমস্ত ধুলা পরিষ্কার করে দাও মা। শুধু আমার একটা বাসনা, ও মা, মাগো চরণে দুটি শুধু বাকি রেখো, মাগো চরণে দুটি শুধু বাকি রেখো, প্রভুর চরণ দুটি তুমি বাকি রেখো। মা গো প্রভুর চরণ দুটি তুমি বাকি রেখো। আমি নয়নি জলে ও গো মা গো, ও গো মা গো, আমি নয়নি জলে ধোয়াইয়ে দেব, শুধু চরণ দুটি তুমি বাকি রেখো। নয়ন জলে চরণে চরণ ধোয়ায়ে দেব, শুধু চরণ দুটি বাকি রেখো। মাগয়ার কিছু কিছু চাই না মাগো, ওই চরণ দুটি তুমি বাকি রেখো। আর কিছুই চাই না আমি, মাগো চরণ দুটি বাকি রেখো। আর কিছুই চাই না মাগো, প্রভুর চরণ দুটি বাকি রেখো। নয়ন জলে চরণ ধোয়ায়ে দেব, প্রভুর চরণ দুটি বাকি রেখো। নয়ন
ধূসর অঙ্গ গদ গদ ভাস এ রাধা মোহন পদ করত হিয়া করত হিয়া। জনতায় জয় গৌর। আমরা ছোট্ট করে একটু জামালি আস্বাদন করে তারপরে লীলায় যাব। হ্যাঁ, আহায় রাধা মোহনে কহে করত হিয়া রে এ রাধা মোহনে পদ করত হিয়াস। এ রাধা মোহনে পদ করত হে এ আশ্রে এ রাধা মোহন পদ করত হিয়াস। এ রাধা মোহনে কহে করত ও আসরে। এ রাধা ধরে তা ধরে তা ধরে দাঘি তলে তলে খিদি রাখতে রাখতে তেরে তা তেরে তা তেরে দাঘি তলে তলে খিদি রাখতে রাখতে যা তলে তলে খিদি রাখতে রাখতে যা জি না কে যা জি না কে যা জি না কে ধরে তা ধরে দাঘি তলে খিদি রাখতে রাখতে তেরে তা তেরে রাধা কি ধরে খিদি রাখতে রাখতে যা তলে তলে খিদি রাখতে রাখতে যা জি না কে যা জি না। আরে এ রাধা মোহন পদ করত হে আশ্রে এ রাধা মোহন ঝাউ গুরুদাদা ঘটা ঘটা নিটি ধৈয়া থো গুরুদাদা ঘটা ঘটা নিটি ধৈয়া গুরুদাদা ধৈয়া দত্তা ধৈ ঝটতা কিতা ঝটতা কিতা ঝটতা কিতা ধৈদা গুরুদা ধৈদা গুরুদা ত্রিগুরদা ত্রিগুরদা তাকিতা কিতা ঝাউতি ঝাউ পদ করত হি আসরে। রাধা মোহন পদ করত হে আশ্রে এ রাধা মোহন পদ করত হি আসরে। রাধা মোহন পদ করত হে আশ্রে এ রাধা মোহন তাক্তা তাকেটা তাক্তা তাকেটা তাক্তা তাকেটা তা দাঘিনা তাকেটা দাঘিনা তাকেটা দাঘিনা তাকেটা তা তাক্তা তাকেটা তাক্তা তাকেটা তাক্তা তাকেটা তা দাঘিনা তাকেটা দাঘিনা তাকেটা দাঘিনা তাকেটা তা তা ঝনা ঘটা গিনা ঘটাও ঝনা ঘটা ত্রিগুরদা ত্রিগুরদা ধৈ দাউর গুরুদা ধৈ দাউর গুরুদা ত্রিগুরদা ত্রিগুরদা তাকিতা কিতা ঝাউতি রাধা ঝাউ মোহন পদ করত হি আসরে। রাধা মোহন পদ করত হে আশ্রে এ রাধা মোহন পদ করত হি আসরে। রাধা মোহন করত হে আশ্রে এ রাধা মোহন তিক্তে ঝাতিনি তেন্দা গুরুদাক্তে ঝাতিনি তেন্দা গুরুদাক্তে তেন্দা ঝাতিনি তেন্দা তিক্তে ঝাতিনি তেন্দা গুরুদন্দা তেন্দা তেন্দা ঝাদা গুরুদা 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 ঝাউ দাগি এ দাগি যাও রাধা মোহন পদ করত হি আসরে। রাধা মোহন করত হে আশ্রে এ রাধা মোহন পদ করত হি আসরে। এ রাধা মোহন পদ করত হে আশ্রে এ রাধা মোহন পদ করত হি আসরে। এ রাধা মোহন হেদায় গৌর হরিবল হরিবল গৌর হরিবল। চলুন আমরা সবাই মিলে উলুধ্বনি হরিধ্বনি করে মধুময় শ্রীধাম বৃন্দাবনে যাই। কে কে গেছেন বৃন্দাবনে একবার দেখি হাত তুলে দেখান। বাবা বাবা, এই তো মাঝে মাঝে যে আচ্ছা কিছু কিছু হাত ওঠেনি, বৃন্দাবনে যাওয়া হয়নি, তাই তো? যারা হাত তোলেননি তাদের নিশ্চয়ই যাওয়া হয়নি। এটাই তো বৃন্দাবন, এসেছেন তো এখানে, এটাই তো বৃন্দাবন, নব বৃন্দাবন। এখানে আমরা সবাই এসেছি, তাই না? কৃষ্ণ কথা হরি কথা শ্রবণ করতে।
তা এটাই বৃন্দাবন। শাস্ত্রে বললেন যেদিন যেখানে হয় হরিনাম সংকীর্তন, সেখানে আসে গৌর প্রিয় কৃষ্ণ প্রিয় ভক্তগণ। সেই ভক্তগণের যদি হয় এক মন, না হয় আনমন, সেটাই মধুর বৃন্দাবন। আর যেটা বৃন্দাবন সেখানেই ভগবান গোবিন্দ। হ্যাঁ, তো আমরা আজ আমাদের দেহটা পড়ে থাকবে, মনটাকে নিয়ে আমরা এই নববৃন্দাবনে লীলা সদনে সকলে অগ্রসর হব। দুহাত তুলে সবাই মিলে একবার উলুধ্বনি হরিধ্বনি। হরে কৃষ্ণ। চলো চলো চলে যায়, চলো চলে যায় কোথায়? বৃন্দাবনে চলো রে সবাই, চলো চলে যাই, চলো চলে যাই, বৃন্দাবনে চলো রে সবাই। চলো চলো চলে যাই, বৃন্দাবনে চলো রে সবাই। চলো চলে যায়, চলো চলে যায়, বৃন্দাবনে চলো রে সবাই। চলো চলো চলে যাই, বৃন্দাবনে চলো রে সবাই। শ্রীমতীর সাথে লয়ে, শ্রীমতীর সাথে লয়ে হোলি খেলিছে কানায়। চলো চলে যাই, বৃন্দাবনে চলো রে সবাই। চলো চলো চলে যাই, বৃন্দাবনে চলো রে সবাই। রাধারানী কি জয়, বৃন্দাবন ধাম কি জয়। বসন্তের লাগে পরশ গিরিধারীর মনে, বসন্তের লাগে পরশ গিরিধারীর মনে, ফাগের রঙে খেলে হরি রাধা রানীর সনে। বসন্তেরই লাগে পরশ গিরিধারীর মনে, ফাগের রঙে খেলে হোলি রাধা রানীর সনে। রঙিন হলো কানুর রঙে, আচ্ছা রঙিন হলো কানুর রঙে আয়ানের ঘরণী। তাই চলো চলে যায়, বৃন্দাবনে চলো রে সবাই। চলো চলো চলে যাই, বৃন্দাবনে চলো রে সবাই। রাধে কেমন খেলা, কেমন খেলা, কেমন খেলা, আহা কেমন খেলা খেলে আমার মদন মোহন, মদন মোহন। প্রেমের রঙে রাঙায় হয় আবালারি মন। হায় কেমন কেমন খেলা, হরি বল, ওই কেমন খেলা, হায় কেমন খেলা খেলে আমার মদন মোহন। প্রেমের রাঙে রাঙালে হয় অবলার মন। শ্রীমতী রইলা যুগবদন, দেখে শ্রীমতী রইলা যুগবদন, কৃষ্ণ চূড়া রাঙা। তাই চলো চলে যাই, বৃন্দাবনে চলো রে সবাই। চলো চলো চলে যাই, বৃন্দাবনে চলো রে সবাই। চলো চলো ওই না বৃন্দাবনে চলো রে সবাই। গৌর হরি বল, রাধে শ্যাম রাধে রাধে। বৃন্দাবনে চলো রে সবাই। বৃন্দাবনে চলো রে সবাই। রাধে রাধে বলিয়ে রাধা রানী কি, বৃন্দাবন ধাম কি। সবাই কিন্তু জয় দিচ্ছেন না, জয় দিতে গেলেও কষ্ট। হ্যাঁ
একটু স্বতঃস্ফূর্তভাবে জয় দিন। যদি প্রকৃত গোবিন্দকে কেউ ভালোবাসেন অবশ্যই জয় দেবেন, এটা আমি আশা করছি। একবার প্রাণ ভরে বলিয়ে রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, বৃন্দাবন ধাম কি। বাহ, এই তো এইভাবে জয় দিলে হবে, আর একটু জোরে দিলে আরো ভালো হবে। রাধে 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 শ্যাম, রাধে শ্যাম, জয় রাধে শ্যাম, জয় রাধে। হরে কৃষ্ণ। হরিবল হরিবল। জয় রাধেশ্যাম, হরে কৃষ্ণ, জয় নিতাই। তাহলে মা মধুময় সুধাম বৃন্দাবন ভগবান শ্রীমতী রাধারানীর সাথে সূর্য পূজায় সারাদিন অতিবাহিত করে বেলি অবসানকাল তিনি সখাগণকে সাথে করে নিয়ে এবার ঘরে ফিরবেন। তাই আজ জিজ্ঞাসা করছে ভগবান কৃষ্ণ শ্রীরাম সখাকে, বলছি সখা দেখ ভাই, অনেক বেলা হলো, সন্ধ্যা হতে চলেছে, বেলি অবসান কাল, এবার ঘরে ফিরতে হবে। হ্যাঁ, আস্তে আস্তে কথা নয় তো ভাই, চল এবার ঘরে ফিরি। এবার গোবিন্দ আমার সখাকে বলছে, শ্রীরাম সখাকে, সখারে জয় রাধে। তা গোবিন্দ সবাইকে নিয়ে বনমাঝে খেলছে মা, আমরা আগে একটু খেলার একটা পথ শুনে তারপরে আমরা ঘরে ফেরার জন্য আমরা শ্রবণ করব। কি বলছে মহাজন বললেন, দেখো আজ ভগবান খেলছেন কাদের নিয়ে, সখাগণকে নিয়ে। যে পদটি আজ আমি এখন গাইব, এই পদটি মা একজন মুসলমান ভক্তের লেখা। শাস্ত্রে বললেন, জন্ম হোক যথা তথা কর্ম করো ভালো। তোমার জন্ম যেখানে হোক তাতে কোনো দুঃখ নেই, কর্ম যদি সঠিক থাকে, কর্ম যদি সঠিক করতে পারো, তাহলে কিন্তু মা তার আর কোনো জাতির কোনো বিচার থাকে না। তারাই ভগবানের দাস হন যারা ভগবানকে ভালোবাসেন। কর্ম সঠিক করো, তাহলে সঠিক জায়গায় তুমি পৌঁছাতে পারবে। তা দেখুন কি বলছে, আহা খেলা তো খেলা তো খেলা তো খেলো তো খেলো তো খেলো তো, আহা খেলা তো খেলা তো খেলা তো, আজ খেলো তো খেলো তো খেলো তো, খেলা তো রাম সুন্দর শ্যাম, খেলো তো রাম সুন্দর শ্যামে, আহা খেলা তো রাম সুন্দর আজ শ্যাম, খেলো তো রাম সুন্দর শ্যাম, মোহন মরতে মধুর ধার, মোহন মরতে মধুর ধাম, হেলে রাম 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 প্রাণা, খেলা খেলে রাম 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 কানাই, খেলা খেলে রাম 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 কানাই। প্রিয় শ্রীদাম সুদাম মেলি, প্রিয় শ্রীদাম সুদাম মেলি, খেলে রে ওই না রাম কানু দুনো ভাই,
সখাগণকে নিয়ে। তাই সখা কারা? শ্রীদাম সুদাম, তাই না? আচ্ছা, তার কি আর কোনো সখা নেই? মনে করুন সুদামা, সেও তো সখা, অর্জুন সেও তো সখা, কিন্তু তাদের নিয়ে কিন্তু বৃন্দাবনে খেলা করছেন না। যে সখাদের নিয়ে খেলা করছেন তার নামগুলো বলে দিলেন। কি বলছেন? দেখো প্রিয় শ্রীদাম সুদাম মেলি, প্রিয় শ্রীদাম সুদাম মেলি, তপন তনয়া তীরে কেলি। প্রিয় শ্রীদাম সুদাম মেলি, তপন তনয়া তীরে খেলি। আছে কি বলুন? ওই না প্রিয় শ্রীদাম সুদাম মেলি। আচ্ছা, তপন তনয়া তীরে কেলি। মা তপন মানে কি? তপন মানে কি? সূর্য। তার তনয়া, তনয়া মানে কন্যা। সূর্যের কন্যা কে? যমুনা। কি ঠিক তো? সূর্যের কন্যা যমুনা। মানে আবার সূর্যের দুই পুত্র আছে যাদের কথা শুনলে সবাই ভয় পায়। কে সে? এক হলো গ্রহরাজ, আর এক হলো যমরাজ। কে না ভয় পায় তার? যমের ভয় তো সবাই পায়, আবার গ্রহরাজেরও ভয় পায়। দেখবেন শনিবার আসলেই আমাদের ইহজগতে সাধারণ জীব কি করি আমরা? শনিবার আসলেই ধূপ প্রদীপ বাতাসা নিয়ে সবাই লাইন দিয়ে রাস্তার ধারে দেখবেন ঠাকুরের, শনি ঠাকুরের, বড় ঠাকুরের যে মন্দির আছে, সবাই গিয়ে আমরা পূজা দিয়ে আসি। কেন দিয়ে আসি? ভালোবেসে ভক্তি ভরে না, ভয়ে ভীত হয়ে। যদি শনি, শুনেছি শাস্ত্রে নাকি আছে, শনি যদি কারোর ঘাড়ে একবার চাপে 12 বছরের আগে নাকি নামে না। সেই ভয়ে ভীত হয়ে সবাই ঠাকুরের পূজা দিতে যায়। তার মানে ভক্তি ভরে নয়, ভয়ে ভীত হয়ে। হ্যাঁ, তা বলছেন আজ গোবিন্দ খেলছেন কোথায়? না যমুনার তীরে। আহা, প্রিয় শ্রীদাম সুদাম মেলি, প্রিয় শ্রীদাম সুদাম মেলি, তপন তনয়া তীরে কেলি। প্রিয় শ্রীদাম সুদাম মেলি, তপন তনয়া তীরে খেলি। আহা, ধবলি শ্যামলি আওরি আওরি, ধবলি শ্যামলি আওরি আওরি, ধবলি শ্যামলি আওরি আওরি। ধবলি শ্যামলি আউলি আবলি, ওকার চলত কানরি খেলে রাম 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 হৃদয় গৌর হরিবল হরিবল। রাম কানাই, খেলা খেলে রাম 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 কানাই। দেখুন মা, একজন মুসলমান ভক্ত হয়ে এত সুন্দর পদাবলী লিখছেন ভগবানের খেলা দেখে, আর একজন যিনি ভগবানের নাভিকমল থেকে সৃষ্টি, সেই চতুর্মুখ ব্রহ্মা, যার নিজের পিতাকে চিনতে পারেনি ব্রহ্মত্বের অহংকারে বশীভূত হয়ে। হ্যাঁ, তিনি কি করেছিলেন? ভগবানকে চিনতে না পেরে, পিতাকে চিনতে না পেরে পরীক্ষা করেছিলেন। আর আজ একজন ভক্ত, মুসলমান ভক্ত, ভগবানকে যারা ভালোবাসে তাদের আলাদা কোনো জাত থাকে না মা, তাদের একটাই পরিচয়, তারা ভগবানের দাস। হৃদয় গৌর হরিবল। তা আজ খেলছে, তাই সেই ভক্ত লিখছেন পদাবলিতে। কি লিখছেন? পরম বৈষ্ণব, পরম ভক্ত তিনি। তিনি লিখছেন আগম নিগম বেদশা, আগম নিগম বেদশা, আগমনি গম বেদশা, লীলাই করত গোঠ বিহার। আহা, নাসির মামুদ, নাসির মামুদ করত হি আস, নাসির মামুদ করত হি আস। নাসির মামুদ করত হিয়াস, চরণ শরণ রানরি খেলে রাম 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 রাম। রাম হৃদয় রাম গৌর হরিবল হরিবল হরিবল। খেলা খেলে রাম 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 কানাই, খেলা খেলে রাম 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 কানাই। অপূর্ব সেই খেলা খেলছেন বনমাঝে। এমন সময় ভগবান কৃষ্ণচন্দ্র শ্রীরাম সখাকে ডেকে বললেন, ভাই আর দেরি নয়, এবার ঘরে ফিরতে হবে। চল ভাই, এবার ঘরে যাই। ভগবান কৃষ্ণচন্দ্র আমার সখাগণকে
দায়িত্ব দিলেন, কি দিলেন? বললেন ভাই ধেনুবৎসকে ফিরিয়ে নিয়ে এবার আমাদের ঘরে যেতে হবে। আমাদেরও মা জীবনের বেলা দেখতে দেখতে পশ্চিম দিকে ঢলে পড়তে চলেছে, এবার আমাদেরও ঘরে ফিরতে হবে, এবার আমাদেরও ঘরে যেতে হবে। কার কখন সময় হবে, কে কাকে কখন ডাকবে আমরা কেউ জানি না। তাই ভাই সময় আমাদের আয়ুরবি পশ্চিম দিকে ঢলে পড়েছে, এবার ঘরে ফিরতে হবে। তাই চল ভাই ধেনুবৎসকে একত্রিত কর। ধেনুবৎসকে ফেরাবার জন্য শ্রীদাম সখাকে বলছে, শ্রীদাম রে ওরে পালে জড় কর অয় শ্রীদাম পালে জড় কর শ্রীদাম। শ্রীদামে শানে দাম আয় 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 ওরে শানে দাম আহা শানে দাও সিংহ শ্রীদাম রে আরে ও পালি জড় কর শ্রীদাম পালি জড় কর শ্রীদাম বলি আর গগনে বেলা শ্রীদাম এবার ঘরে যেতে হবে রে আরে গগনে বেলা নাই রে। শ্রীদাম রে এবার ঘরে যেতে হবে ভাই আর গগনে বেলা নাই ভাই। শ্রীদাম রে এবার সূর্য অস্ত গেল রে আর গগনে বেলা নাই
ঘরে যেতে হবে ভাই আর গগনে বেলা আহা, নাই রে, এবার ঘরে যেতে হবে ভাই আর গগনে বেলা নাই রে, এবার ঘরে যেতে হবে ভাই গগনে আর বেলা নিতাই গৌর হরিবল হরিবল। এবার ঘরে যেতে হবে ভাই গগনে আর বেলা নাই রে, এবার ঘরে যেতে হবে ভাই গগনে আর বেলা নাই রে, এবার ঘরে যেতে হবে ভাই গগনে আর বেলা নাই রে, এবার ঘরে যেতে হবে সীতাম রে আর গগনে বেলা। আহা, হরিবল হরিবল। ভাই রে আর তো গগনে বেলা নেই, এবার পাল জড়ো করো ভাই, চলো আমরা ঘরে ফিরে যাই। পাল জড়ো মানে মা গরুর পাল, পাল জড়ো করো শ্রীদা অগ শানিদা শানে দাসিঙা। আজ পাল জড় করো করো সিদা আজ সানি দাম সিংহা। হরিবল হরিবল। আজ সঘনে বিষম খায় নাম করে মা। ওই না সদনে বীর সম খাই বুঝি নাম করে মা। ও ভাই দেখ দেখ ওরে সঘনে বিষম খায়। ও মা সন্তান দেখবেন মা যদি স্মরণ করে সন্তানেরা বিষম খায়, আমরা কখনো কখনো মনে মনে ভাবি বিষম খাচ্ছি, তাহলে বোধহয় মা আমার নাম স্মরণ করছে। সবার আগে কার কথা মনে পড়ে? মায়ের কথা। মা বোধহয় স্মরণ করছে, সেই কারণে বিষম খাচ্ছি। হ্যাঁ রে শ্রীদাম সখা, আহা সঘনে বিষম খায় নাম করে মা। ওই না সদমে বিষণ খায় বুঝি নাম করে মা। হ্যাঁ রে ভাই নাম করে মা, নাম করে মা, নাম করে মা। নাম করে মায় অরে শোন শোন, আমি নইলে বিষম খাবো কেন, আমার নাম করে মা। আমি নইলে বিষম খাবো কেন বুঝি নাম করে মা। দেখ ভাই আমার মন বলছে আমার মা নাম করছে, দেখ না হলে বিষম কেন খাবো। তুই আর দেরি করিস না, ধেনু বৎসকে একত্রিত কর, চল আমরা ঘরে ফিরে যাই। আর দেরি করিস না, কেন জানিস? আমার মন বলছে আমার মা আমার জন্য পতপানে চেয়ে বসে আছে। তাই ভাই রে তাড়াতাড়ি ধেনু বৎসকে ফেরানি। তাই গৌর হরিবল। কোন ধেনু বৎস মা? বনের ধেনু বৎস, গাভীগণ, তাই তো? কিন্তু মহাজন পদাবলিতে আমাদের মতো জীবকে শিক্ষা দিচ্ছেন, রে জীব, সমস্ত ধেনুবৎস অর্থাৎ আমাদের এই যে দেহের মধ্যে দশেন্দ্র ষড়ঋতু আছে মা, সকলকে একত্রিত করতে বলছে। লোভ লালসা কামনা বাসনা সর্বস্ব পরিত্যাগ করে আমাদের ইন্দ্রগুলোকে একত্রিত করে যদি গোবিন্দ চরণে অর্পণ করতে পারো, হ্যাঁ, এই দেহরূপের যত ইন্দ্রিয় আছে সমস্ত গাভীগুলোকে যদি তুমি গোবিন্দ চরণে সঁপে দিতে পারো, তাহলে কি হবে? বললেন গোবিন্দ চরণে সঁপে দাও, একত্রিত করো। আমাদের সদা সর্বদাই ইহজগৎ জগতের কামনা বাসনা চাওয়া পাওয়া লোভ লালসায় আমাদের সমস্ত ইন্দ্রিয় মন আমাদের চাওয়া সর্বস্ব চারিদিকে ছড়িয়ে আছে, এগুলোকে একত্রিত করতে বলছে। সব কিছু ত্যাগ করে
যদি তুমি একবার গোবিন্দ চরণে সঁপে দিতে পারো তাহলে যাবার কালে অন্তিম সময়ে একবার তার কৃপা লাভ করতে পারবে। আহা, তাই বলছি, আমার মন বলছে ওরে সঘনে বিষম খাই নাম করে মায়, ওরে আজ মাঠে আমাদের বিলম্ব দেখিয়া হেন বুঝি কাঁদে মাতা, ওই পথ পানে চাইয়া আজি মাঠে আমাদের আজ বিলম্ব দেখিয়া হেন কালে কাঁদে মাথা কত পানে চাইয়া। আরে ভাই, আমার মন বলছে মা পথ পানে চেয়ে বসে আছে, আমা পানে নয়নে দিয়ে কখন গোপাল ফিরে আসবে। হেন বুঝি কান্দে মাতা পথ পানে চাইয়া, হেন বুঝি কাঁদে মাতা পথ পানে চাহিয়া। নাম করে ভাই নাম করে ভাই পথে পানে চেয়ে চেয়ে আমার মা নাম করে ভাই। পথে পথে চেয়ে চেয়ে মা বুঝি নাম করে ভাই। ওরে হেন বুঝি কাঁদে মাতা পথ পানে চাহিয়া। ওই না হেন কালে কাঁদে মাতা পথ পানে চাইয়া। নিশ্চয়ই মা পথ পানে চেয়ে আমার পানে চেয়ে চেয়ে কাঁদছে ভাই। হ্যাঁ রে ভাই, তার আর দেরি না করে ধেনুবৎসকে একত্রিত কর। জানিস ভাই, আর দেরি নয়, চেয়ে দেখ কত বেলা হয়েছে। হ্যাঁ, তাই চল এবার আমরা ঘরে ফিরে যাই। গোবিন্দ আমার সখাগণকে বললেন, এখন সখাগণ বলছে দেখ কানাই, তুই যে বারবার আমাদের বলছিস ঘরে ফেরার জন্য পালকে একত্রিত করতে, তাকে কি সহজে আনা যায়? আমরা যদি বাঁশি বাজাই, আমরা যদি তাকে ডাকি, তারা আসবে না, কারণ তারা যে তোকে ভালোবাসে। হরিবল। তারা যে তোকে ভালোবাসে, যত সময় তোর মুরলীর ধ্বনি, বংশীর ধ্বনি, বেনুর ধ্বনি না শুনবে তত সময় তারা একত্রিত হবে না। নিতাই গৌর হরিবল হরিবল। তারা বনের পশু হতে পারে মা, কিন্তু তাদের আদর্শটা কেমন দেখুন। বলছে তুই যত সময় বেনু না বাজাবি তত সময় ধেনুবৎস একত্রিত হবে না। তুই বাজা, তুই বেনু বাজা, তুই বেনু বাজালেই তারা ফিরবে। তাই বলছি জানিস ভাই, আর দেরি নয়, তোরাও বাজা, আমিও বাজাবো। হ্যাঁ, আমার মায়ের জন্য মন কাঁদছে, মা পথ পানে চেয়ে বসে আছে। বেলি অবসান হইল, চলো যাই ঘরে। বেলি অবসান হইল, চলো যাই ঘরে। ওই না বেলি অবসান হইল, চলো যাই ঘরে। মায়ে না দেখিয়া প্রাণ কেমন যেন করে, না দেখিয়া প্রাণ কেমন জানি করে। ওই না মায়ের না দেখিয়া প্রাণ কেমন কেমন করে। বলরামে দাসে কহে শুনি কানাইয়ের বল। বলরামে দাসে কহে শুনি ওই কানাইয়ের না বল। বলরাম, হরি বল। বলরামে দাসে কহে শুনি কানাইয়ের বল। সকল রাখালো মাঝে পড়ে উতর। নিতাই গৌর হরি বল হরি বল। পরে উতরণ ওই সকল রাখাল মাঝে করি উতার। সকাগান সবাই মিলে এবার তাদের যা আপন আপন বাদ্যযন্ত্র বাজাচ্ছেন। বলরাম শিঙা বাজাচ্ছেন, গোবিন্দ বেনু বাজাচ্ছেন। সখাগণ বলছি কানাই তুই একবার বেনু বাজা, তুই না বাজালে ওরা কেউ ফিরবে না। তাই এবার দেরি না করে গোবিন্দ আমার তার নিজের চাঁদ বদনে বেনুখানি রেখে এবার বেনু বাজাতে শুরু করলেন। চাঁদে মুখে দিয়া বেনু, চাঁদে মুখে
ডাকিতে লাগিল চাষা আরে আহা মরি রে ডাকিতে লাগিলা উচ্চই সরে আহা মরি রে ডাকিতে আহিল চাষা আরে আহা মরি রে ডাকিতে 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 লাগিলা উচ্চই সরে চাঁদ মুখে দিয়া বেনু নাম লইয়া সব ধেনুর ডাকিতে লাগিল উচ্চস্বরে। যেই না গোবিন্দ আমার বেনুর ধ্বনি করলেন, কি বলবেন, বাঁশি বাজালেন মা, বেনুর ধ্বনি করলেন। বেনুর ধ্বনি শোনা মাত্রই এবার সবাই সমস্ত ধেনুবৎস যে যেখানে ছিল বেনুর ধ্বনি শুনে সবাই ছুটে আসছে। শুনিয়া কানুর বেনু ঊর্ধ্ব মুখে ধায় ধেনু, শুনিয়া হরি কানুর বল। বেনু ঊর্ধ্ব মুখে ধায় ধেনু, শুনিয়া কানুর বেনু ঊর্ধ্ব মুখে ধায় ধেনু, শুনিয়া কানাইর বেনু